হ্যাঁ, নমস্কার। আবার আমি অনলাইনে এলাম। দেখুন, আমি এমএসসি পিএইচডি এবং আমি আরও 12টা ছেলে মেয়েকে পিএইচডি করিয়েছি। আমার কাছে তারা কাজ করেছে। আমি কখনো প্রাইভেট পড়াইনি। হ্যাঁ, এগুলো একটা বদ অভ্যাস। আর এই কলেজ স্কুলের মাস্টারমশাইদের আমি এই মুর্শিদাবাদ জেলা এসে থেকে দেখছি, এরা প্রাইভেট পড়ানো ছাড়া আর কিছু জানে না। স্কুল কলেজে বিষয়বস্তুগুলোকে দুর্বোধ্যভাবে পড়ায়, যাতে ছাত্ররা তারা বাড়ি যেতে বাধ্য হয়। তাই শিক্ষকদের 10 কোটি টাকা মাইনে দিলেও এরা প্রাইভেট পড়াবে। এটা একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। দেখুন, এই খুব লাফালাফি দেখছি চারদিকে যে সিলেবাস পরিবর্তন করা হবে ইত্যাদি প্রভৃতি। এই হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, হ্যাঁ, জিওগ্রাফি, অঙ্ক জানে না, হ্যাঁ, এই সব সাবজেক্ট পড়িয়ে কোনো লাভ নেই। পড়ানোর জন্য পড়ানো, তার জন্য পড়ানো, হ্যাঁ, এটা কি ব্যাপার? এর কোনো প্রোডাকশন মুভমেন্ট নেই। হ্যাঁ, তাহলে এটা কী হবে? এই সিলেবাস থেকে, যেমন ম্যাথামেটিক্সে এখনও লগ পড়ানো হয়, প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তারপরে এই ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি, এডুকেশন, এইসব বাদ দিয়ে নানান ভোকেশনাল বিষয় রয়েছে, কারিগরি বিষয় রয়েছে, এগুলো স্কুল থেকেই পড়ানো যায়। যেমন জিআইএস, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ভিডিও মেকিং, ক্যামেরা, ফ্যাশন ডিজাইন, পেন্টিংস, নানান টেকনোলজি, কার্পেন্ট্রি, মিউজিক, এগ্রিকালচার, হর্টিকালচার, হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামিং, হ্যাঁ, এগুলো পড়ানো যায়, কিন্তু এগুলো আমরা পড়াই না। সেই গতানুগতিক এই ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এই বাবর এই করেছিল, আকবর এই করেছিল, এই অশোক দানশীল, হর্ষবর্ধন দানশীল রাজা ছিল, কত বছর ধরে, কতদিন ধরে বাঙালিরা এইগুলো করে যাবে? এর তো কোনো অর্থ হয় না। এর কোনো অর্থ হয় না। এইগুলো পড়ানো হচ্ছে। আরেকটা বিষয়, বর্তমানে নতুন সরকার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, যে আবার পাস ফেল প্রথা চালু করছেন। পাস ফেল দিয়ে ছাত্রদের মেধা যাচাই হয় না। আমি এত বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং আমি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ছিলাম, পরে আমি কলেজ ইউনিভার্সিটিতেও পোস্ট গ্রাজুয়েটে পড়িয়েছি। পাস ফেল দিয়ে ছাত্ররা, এতে প্রাইভেট টিউশনের টেন্ডেন্সি আরও বাড়বে, আরও বাড়বে। হ্যাঁ, এবং প্রাইভেট পড়ানো বন্ধ করা নিয়ে অনেকে আমায় বলেন, যে জিজ্ঞেস করেছেন, বামফ্রন্ট আমলে জিজ্ঞেস করেছিল কী করা যায়। আমি বলেছিলাম একটাই কথা, প্রত্যেক জেলাতে 10টা করে স্কুল টিচার আর কলেজ টিচারকে চাকরি থেকে বরখাস্ত করে দিন প্রাইভেট পড়ানোর জন্য। এই চাকরি থেকে বরখাস্ত করে দিলে দেখবেন সব প্রাইভেট পড়ানো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা এই প্রাইভেট পড়াতে গিয়ে স্কুলগুলো 12টা বাজিয়ে দিয়েছি। ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আকর্ষণ নেই। আমরা কিন্তু স্কুলে যেতাম। আমার কোনো মাস্টারমশাই প্রাইভেট পড়াতেন না। আমি সিপিআই করতেন সুনীল মুন্সি, আমার মাস্টারমশাই, আমার গুরু বলতে পারেন। উনি প্রাইভেট পড়াতেন না। আবার ইউনিভার্সিটিতে, কলেজে আমাকে সত্যসাধন চক্রবর্তীও পড়িয়েছেন, উনি প্রাইভেট পড়াতেন না, তো উনি তো সিপিএম করতেন, প্রাইভেট পড়াতেন না। তো আপনাদের মধ্যে এই কনসেপ্টগুলো ঢুকলো কোত্থেকে? প্রাইভেট পড়াতে হবে, গার্জেনরাও প্রাইভেট না পড়ালে ছাত্রদের হবে না। পুরনো কনসেপ্ট অনেক কিছু বাদ দিতে হবে। লোকে বলে এইটা না হলে ওটা কি করে জানবে? আরে মশাই, আপনি আধা জানেন না, তাই ওরা ঠিক জানে। আমি বহু ফিজিক্সের অধ্যাপককে দেখেছি অ্যান্ড্রয়েড ফোন হ্যান্ডেল করতে পারে না। এটা কী ধরনের স্টুপিড! আর খালি প্রাইভেট পড়ানো, প্রাইভেট পড়ানো, দিন রাত। হ্যাঁ, পিএইচডি করেছি একটা, আরে পিএইচডি তো আমিও করেছি। হ্যাঁ, তার এইগুলো কেন এগুলো চলতে থাকবে? আর আমি অবাক হয়ে যাই, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এখনও অ্যানালগ মেশিন চলছে। ডিজিটাল থিওডোলাইট, ডিজিটাল কম্পাস, ডিজিটাল ইভেন প্ল্যানিমিটারও বার হয়ে গেছে বহুদিন, কিন্তু এগুলো আমাদের করা হয় না। স্কুলগুলোতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়টা উন্নত করতে হবে। হ্যাঁ, অনেকে আছে, আমি অবাক হয়ে যাই, ম্যাথামেটিক্স পড়ায়, টোপোলজি জানে না, এমএ পাস করে গেছে, বলছে যে হ্যাঁ স্যার ওটা খুব কঠিন, আমাদের এবার একটু শিখতে হবে। এ কি, আমরা তো কলেজ থেকে এগুলো জানি, তো তোমরা এগুলো জানো না কেন?
বলেছে খুব কঠোর, কম কঠোর তো, হ্যাঁ। এবং এডুকেশনটা যেটা হবে সেটা ইট শুড বি জব ওরিয়েন্টেড। হ্যাঁ, যেমন ধরুন এসএসডি কনসেপ্ট, হার্ডওয়্যার, হ্যাঁ, কেউ প্রাইভেট পড়ালে তাকে স্কুল কলেজে পড়াতে দেওয়া যাবে না। আমরা তো প্রাইভেট মাস্টারমশাই ছাড়াই, আমাকে ইংরেজি পড়াতে আসতেন এক ভদ্রলোক, তিনি ব্যাংকে চাকরি করতেন, স্কুল মাস্টারমশাই ছিলেন না। আমাদের সময়ও স্কুল মাস্টারমশাই বা কলেজের অধ্যাপকদের এই প্রাইভেট পড়ানোর একটা ঝোঁক ছিল না। আমার অনেক বন্ধুবান্ধবকে দেখি তারা প্রাইভেট পড়িয়ে, প্রচুর প্রাইভেট পড়ায়, কেন পড়ায় আমি জানি না। কী লাভ আছে এই প্রাইভেট পড়িয়ে? হ্যাঁ, তার যা মাইনে হচ্ছে তাতে প্রাইভেট পড়িয়ে, শুনুন, প্রাইভেট পড়িয়ে টাটা বিড়লা হওয়া যাবে না। আর আপনারা নতুন যেসব করেছেন, স্কুলের কমিটিগুলো ভেঙে দিয়েছেন, খুব ভালো করেছেন। এবার কলেজেরগুলো ইমিডিয়েট ভাঙা উচিত। একটা গভর্নিং বডির কথা আমি জানি মুর্শিদাবাদের, যেখানে যত রাজ্যের স্কুল মাস্টারমশাই জুটে বসে আছে, তাহলে তারা ওই কলেজে অধ্যাপক হওয়ার তাদের যোগ্যতা নেই, কিন্তু তারা ওই কলেজের পরিচালন সমিতির সদস্য। এই পার্টিবাজিগুলো সিপিএমের আমলেও ছিল, তৃণমূলের আমলেও চলেছে। এগুলোকে ইমিডিয়েট বন্ধ করা উচিত। আমি দেখেছি বহরমপুরের কোনো একটি কলেজে একজন প্রাইমারি টিচার গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে গেলেন। আরে স্পিরিট অফ এডুকেশনটা কলেজের কী করে বুঝবে? তাহলে ভাইস চ্যান্সেলরটা প্রাইমারি টিচারকে করে দেওয়া যেতে পারে, কিন্তু সে ইউনিভার্সিটি এডুকেশনের স্পিরিট কী বুঝবে? ঠিক একই রকমভাবে একটা ইউনিভার্সিটির অধ্যাপককে প্রাইমারিতে রাখা যায় না, কারণ সে প্রাইমারি এডুকেশনে আমাকে দিলে আমি পারবো না। প্রাইমারি এডুকেশনের যে টেকনিক কনসেপ্ট বাচ্চাদের, আমি সেটা বুঝি না, আমি তো ওগুলো পড়াইনি কোনো দিন। সুতরাং যে যে ফিল্ডে কাজ করেনি, হ্যাঁ, এগুলোতে তাদের দেওয়া যাবে না। এবং বিশাল গর্ববোধ করে, আমি দেখেছি বামফ্রন্টের আমলে 5 কোর্সের গ্র্যাজুয়েট বহরমপুর কোনো একটি কলেজে এসে গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসে আছে। আমি এমনও জানি পরীক্ষায় আরে হয়েছিল, বহরমপুরের বিখ্যাত একটা স্কুলের সে গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসেছিল। হাউ ফানি! হ্যাঁ, এইভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, এগুলো চলতে পারে না। আর ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে সমস্ত অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ইমিডিয়েট বাতিল করা উচিত, ইমিডিয়েট বাতিল করা উচিত। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে স্কুলের চাকরি, গভর্নমেন্ট কলেজের শিক্ষকরা যদি বিভিন্ন জেলায় ট্রান্সফার হতে পারেন, তাহলে আমাদের এই অ্যাফিলিয়েটেড কলেজগুলো, এই কলেজগুলোর অধ্যাপকদের কেন ট্রান্সফার করা হবে না? এক একটা কলেজে এক একজন ঢোকে গিয়ে মৌরসি ভাটটা গেজে বসে থাকে, স্কুলগুলোতেও তাই মৌরসি ভাটটা গেড়ে বসে থাকে। এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য বিভিন্ন স্কুলের টিচারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমার স্টুডেন্টগুলো তোর কলেজে যাচ্ছে, দেখবি তোর কলেজেরগুলো, স্কুলেরগুলো আমার স্কুলে যাচ্ছে, ঠিক আছে আমি দেখবো, তোদের কে কে প্রাইভেট আছে আমাকে বলে দিস, আমি তাদের গিয়ে জিজ্ঞেস করে দেবো। আমি দেখেছি আমার ছেলেকে, কেউ একজন মাস্টারমশাই আমারই ছাত্র ছিল, মারা গেছে, সে বারবার এসে আমার ছেলেকে জিজ্ঞেস করছে, কী রে তোর কোনো অসুবিধা হচ্ছে কি পরীক্ষায়? আমার ছেলে বলছিল না, ঠিক আছে, বলে কোনো অসুবিধা হলে বলবি। সে কিন্তু কোনো সাহায্য ওই ওই স্কুল থেকে ওইভাবে নেয়নি। আর আরেকটা বিষয় আমাদের ভীষণ মনে রাখতে হবে, যে এই সহায়িকা প্রকাশনা বন্ধ করে দিতে হবে। কোনো একটা অধ্যাপকের সঙ্গে আমার একটা বিতর্ক হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে, তা আমরা জিওগ্রাফিতে ওয়ার্ল্ড ব্যাংক পড়েছি এবং পড়াতে হতো। আমার সঙ্গে সেই বিতর্কে তিনি আমাকে উত্তর পাঠিয়ে দিয়েছিলেন কতগুলো জেরক্স করে সহায়িকা থেকে। অবশ্য তার কোনো পিএইচডি নেই, হ্যাঁ, তার এখন বোধহয় 86 বছর বয়স, এখনও প্রাইভেট পড়ায়। বলে প্রাইভেট পড়া অনেক কিছু জানা যায়। বলে কী জানবেন, আপনি তো পড়াচ্ছে বা পাশের স্টুডেন্টদের, তা এখন তো এগুলো নিয়ে কী হবে, এগুলো তো কোনো কাজে লাগবে না, পাল্টে গেছে সব কিছু, টেকনোলজি। বলে না এগুলো না, মানে আমি, আচ্ছা ওই অধ্যাপককে আমি ওয়ার্ল্ড ব্যাংক সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের যে ওপিনিয়ন, আমি নেট থেকে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, এদের কমেন্টসগুলো পাঠিয়েছিলাম।
তা এই সহায়িকা স্ট্যান্ডার্ডের অধ্যাপকরা যারা কলেজগুলোতে রয়েছে, স্কুলগুলোতে রয়েছে, এদের ইমিডিয়েট বিদায় করে দেওয়া হোক, এদের ভলেন্টারি রিটায়ারমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক, এদের রাখা যাবে না। আমি যদি বাঙালির উন্নতি চান, বাঙালির একাডেমিক স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করতে চান, হ্যাঁ, তাহলে আমাকে আপনাদের এগুলো করতে হবে। আর আমি কি জানি কি না জানি এটা আমি আর বলছি না, সেটা আপনারা খোঁজ নিয়ে জেনে নেবেন আমার সম্বন্ধে। ধন্যবাদ, আমার বক্তব্য এখানে শেষ করছি। নতুন সরকার এসছেন, যা সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করে নিন, ঠিক আছে, কিন্তু আমার এই বক্তব্যগুলো মাথায় রাখবেন। বর্তমানে যে উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন, তিনি যে ইউনিভার্সিটির ছাত্র, আমিও সেই ইউনিভার্সিটিরই ছাত্র। আমি তাকে বলবো আমার এই বক্তব্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে, কারণ আপনি মন্ত্রী হতে পারেন, আমি তো ওইসব কাজ ফাজ করিনি, ওগুলো করিনি, কোনোগুলো সবার সব কাজ না। তা আপনি নিজে বায়োটেকনোলজিতে, আপনি বলছি না, তুমিই বলছি, তুমি আমার অনেক ছোট, তুমি যে বায়োটেকনোলজিতে এমএসসি পিএইচডি করেছো, ঠিক আছে, এটা একটা নতুন সাবজেক্ট। আচ্ছা, বায়োফিজিক্যাল কেমিস্ট্রি পড়ানো হয়, কেন তোমরা পড়াও না সেগুলো? রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী মোদিজি তেল কম খাওয়ার ব্যাপারে বলেছেন। আমার নিজের পিএইচডি এই তেল কম খাওয়ার উপরেই, এবং সেটা আজ থেকে 35 বছর আগে আমি এই পিএইচডি করেছিলাম। ডক্টর অধ্যাপক অনিন্দ, এবং তিনি সায়েন্সের লোক ছিলেন। এই যে কনজামশন প্যাটার্ন, এগুলোকে চেঞ্জ করার ব্যাপারে বহু কাজ পৃথিবীতে হয়েছে, এখনও হচ্ছে। তা এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের 25 গ্রামের বেশি ফ্যাট খাওয়া উচিত না। ফ্যাট মানে ভোজ্য তেল। আমরা সেখানে 35, 40, 45 খেয়ে ফেলি, যার ফলে আমাদের নানান অসুখ হয়। এগুলোকে বন্ধ করা উচিত। তেল খাবেন আপনি 25 গ্রাম, তার মধ্যে আপনার 15 গ্রাম হবে ডাইরেক্ট কনজামশন, সরষের তেল, বাদাম তেল ইত্যাদি প্রভৃতি দিয়ে যেটা রান্নাবান্না হচ্ছে। বাকি আপনি যেসব আনাজপাতি ইত্যাদি প্রভৃতি বিভিন্ন সময় খাচ্ছেন, যেসব আনাজে বীজ আছে, সেখানে ফ্যাট আছে, সেখান থেকে তেলটাও আপনার শরীরে ঢুকছে, এগুলো একটু খেয়াল রাখবেন। খাবার সময় কি খাচ্ছি, কেন খাচ্ছি। মোদিজি যে কথাটা বলেছেন ঠিকই, কিন্তু এই ব্যাপারটার উপরে আপনারা আমার কথা বিশ্বাস না হলে স্রোতগঙ্গায় আমার পিএইচডি থিসিসটা দেওয়া আছে, ওটা একটু দেখে নেবেন। ওটা যদি দেখেন তাহলে দেখবেন যে কনজামশন প্যাটার্নটাকে কিভাবে চেঞ্জ করা যায়, এবং ভোজ্য তেলের যে টক্সিসিটি সে বিষয়ে এখানটায় আলোচনা করা আছে। রিফাইন্ড অয়েল খাবেন না, কারণ রিফাইন্ড অয়েল বার করতে গেলে কী হয়, তেল থেকে আমাকে জিঙ্ক আর ম্যাঙ্গানিজটাকে আলাদা করতে পারেন, ওটা তেলে থেকে যায়, যা আমাদের নানান অসুখের কারণ। তো এগুলো আমার ওই থিসিসে দেওয়া আছে, আপনারা দেখবেন একটু যদি মনে করেন। আর যদি মনে করেন না, ঠিক আছে, সরকার যা করছে করুক, ঠিক আছে করুক, তো আমি সরকারকে বলবো যে শিক্ষাটা যেন জব ওরিয়েন্টেড হয়। আবার বলছি, ওই হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলিওসফি ইত্যাদি প্রতি বছর মুখ্যমন্ত্রী বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন হবে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট কাদের দেবেন? ওই হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, এইসব পড়ানোর লোকদের জন্য, ভূগোল, এডুকেশান, ফিলোসফি, এইসবের জন্য কী হবে? এগুলো পড়ে কি হয়? কোন প্রোডাকশন ফাংশনে এটা কাজ করে? আমরা বরং সিস্টেম অ্যানালিসিস পড়ান স্কুল থেকেই, অনেক কাজে দেবে, ছাত্ররা শিখবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক বললাম, অনেক কথা বললাম, অনেকের গায়ে লাগবে, কিন্তু ব্যাপার একটা হচ্ছে, প্রাইভেট টিউশন বন্ধ করতে গেলেই প্রত্যেক স্কুলের থেকে, প্রত্যেক জেলা থেকে 10টা করে স্কুল টিচাররা, 10টা করে কলেজের টিচারকে ছাঁটাই করে দেওয়া হোক, আপনার প্রাইভেট টিউশনে বন্ধ হয়ে যাবে। এইটা বন্ধ না হওয়া পর্যন্ত পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে না। ধন্যবাদ, এখানে শেষ করছি।